Alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers, we are here before you with a video of Hifz of completion of our beloved student Akib ibn Mustafa standing beside me. You see here. সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের প্রিয় ছাত্র যে ছোট্টবেলা থেকে আমাদের এখানে পড়েছে তার সর্বশেষ সবকটি আমাদের সামনে উপস্থাপন করবে। আমরা সেই মুহূর্তটি উপভোগ করার জন্য আমরা সবাই এখানে বসে আছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে বসে আছে আমাদের সেই প্রিয় ছাত্র যে আজকে সর্বশেষ সবক শোনাবে, আকিব ইবনে মুস্তাফা। আকিব ইবনে মুস্তাফা, তোমাকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে, প্রস্তুত রয়েছে। এরপরে বসে আছেন আমাদের তানজিমুল্লাহ হিফজ মাদ্রাসা আল আলকাম শাখা, যেটি তানজিমুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অন্যতম একটি শাখা। সেই শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জনাব মৌলানা আশিক ইলাহি স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার ডান পাশে বসে আছেন আমাদের আকিব ইবনে মুস্তাফার সম্মানিত গর্বিত পিতা, হাফেজের পিতা জনাব বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা জাহান পলাশ ভাই, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনার সন্তানের জন্য আপনি ওয়েট করছেন সর্বশেষ সবকটি শোনার জন্য। পলাশ ভাই ডান পাশে বসে আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যার, আপনাকে ধন্যবাদ। সর্বশেষ ডানে বসে আছেন আকিব ইবনে মুস্তাফা, শেষ পর্যন্ত আসতে পেরেছে যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, সেই জনাব উস্তাদ হাফেজ সাইদুর রহমান উস্তাদ জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা অত্যন্ত খুশি, উই আর ভেরি গ্রেটফুল, যে উই আর ভেরি হ্যাপি। কারণ হচ্ছে আমরা আকিবের আব্বুকে যেভাবে পেয়েছি, আকিবের আব্বুকে পেয়েছি, তিনিও খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছেলের সেই মুহূর্তের উপভোগ করার জন্য। সর্বশেষ সবকটি তিনি শুনবেন, সেই জন্য ওয়েট করছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এসেছেন। আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। আকিব, তুমি কি প্রস্তুত আছো? জি, আচ্ছা, তুমি শুরু করো। ইকরা বিকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض. فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। খুবই চমৎকার তেলাওয়াত করতে পেরেছো। তুমি তোমার সর্বশেষ সবকটা আমাদের সামনে উপস্থাপন করো। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم ما شاء الله مرحبا ما شاء الله شكرا جزاك الله خيرا আমরা তুমি স্যারের সাথে মুস্তাফা করো আব্বুর সাথে কোলাকুলি করো সবার সাথে কোলাকুলি করো আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ তাআলার কালাম হচ্ছে এমন একটা মানে কালাম যেটা যেভাবেই পড়ুক না কেন কেউ চিকন কণ্ঠে কেউ মোটা কণ্ঠে বা মিডিয়াম মোটা কণ্ঠে যে কণ্ঠে পড়ুক না কেন মানে এক একটা কণ্ঠে এক একটা তেলাওয়াতের বৈশিষ্ট্য তো আকিবের পড়া অত্যন্ত চমৎকার হয়েছে আমরা অত্যন্ত খুশি তো আকিব তুমি তো সর্বশেষ সবক শেষ করলে এবং তোমার নামটি আজকে মানে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী যারা হাফিজুল কোরআন রয়েছে ইতিমধ্যে যারা নিজেদেরকে হাফিজুল কোরআন হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে সংযুক্ত করতে পেরেছে তাদের নামগুলো তাদের মধ্যে তুমিও সেই সংযুক্ত হলে আজকে সর্বশেষ সবক শোনার মাধ্যমে তুমি যে আজকে হিফজ সবকটা শেষ করলে তো এই মুহূর্তে তোমার কেমন লাগছে তোমার অনুভূতি ব্যক্ত করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমি আজ আল্লাহর অশেষ মেহেরবানিতে হিফজ সমাপন করতে পেরেছি শুকরিয়া আদায় করছি মানবতার মুক্তির দূত আল্লাহর প্রেরিত পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আরকাম শাখার আমার প্রাণপ্রিয় উস্তাদগণ এবং সম্মানিত আমিনুল হিফজ বৃন্দের প্রতি এবং সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর স্যারের প্রতি এবং আমাদের মাথার তাজ আমাদের সকলের অভিভাবক সম্মানিত প্রিন্সিপাল স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার সম্মানিত উস্তাদ এবং সকলের থেকে দোয়ার আশাবাদী আমি যেন একজন আলেমে দ্বীন হতে পারি এবং আমার ইচ্ছা আমি যেন কাবা শরীফের ইমাম হতে পারি আল্লাহ যেন আমাকে কবুল করেন সবাই আমার জন্য দোয়া করবেন শুকরান জাযাকাল্লাহু খাইরান তুমি যে চমৎকার তোমার অনুভূতি ব্যক্ত করেছো আল্লাহ তাআলা যাতে তোমার যে ইচ্ছা তোমার যে ইন্টেনশন এবং তোমার যে অ্যাম্বিশন যে তুমি একটা এমন একটা কথা বলেছো এই কথা আমি খুব কমই শুনেছি যারা এখানে ভিডিওর সামনে এসে ভিডিওতে এসে সবার সামনে বলেছে আমি কাবা শরীফের ইমাম হব ইতিমধ্যে মানে আমরা জানতে পেরেছি একজন কাবা শরীফের ইমাম হয়েছেন এবং তার মায়ের দোয়ার বদৌলতে তার মা রাগ করে বলেছিল যে যা তুই কাবার ইমাম হবি সে নাকি পরবর্তীতে কাবার ইমাম হয়েছিল তো আমরা আশা রাখবো যে তুমি যে আশা ব্যক্ত করলে আমাদের সামনে আল্লাহ তাআলা যাতে তোমাকে সেই লক্ষ্যে পৌঁছার জন্য তৌফিক দান করেন আর এই জায়গায় যাওয়ার জন্য নিজেকে একজন ইসলামিক স্কলার এবং আলেমে দ্বীন হওয়ার জন্য দ্বীনের দায়ী হওয়ার জন্য যা যা দরকার যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা সেই সাপোর্ট দিতে প্রস্তুত আছি এবং তুমি তোমার ইচ্ছা পূরণের জন্য তুমি সেভাবে সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ
আমি এই পর্যায়ে মোস্তফা পলাশ ভাইকে অনুরোধ করব, একজন হাফেজের পিতা হিসাবে এই মুহূর্তে আপনার কেমন লাগছে যে আপনার সন্তান হিফজ সবক শেষ করলো, এবং হাফেজের বাবা হিসাবে আপনার অনুভূতি আমরা শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ। আজকে আল্লাহ আমার ছেলেকে হাফেজ বানিয়েছে এবং আমাকে একজন হাফেজের পিতা হিসেবে পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে। এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে শুকরিয়া জানাচ্ছি ওর যে উস্তাদগণ ছিলেন। প্রথম ছিলেন আমাদের হুসাইন সাজ্জাদ উস্তাদজি, সে যথেষ্ট পরিশ্রম করেছে। তারপরে ছিলেন আনোয়ার উস্তাদজি, সেও মাঝখানে অনেক অক্লান্ত পরিশ্রম করেছে। এবং সর্বশেষ যে উস্তাদজি আছেন আমাদের সাইদুল উস্তাদজি, এবং সেই সাথে ওর বিভিন্ন কম্পিটিশনে এবং পড়াটা ভালো করার জন্য আমাদের আজমির উস্তাদজিও যথেষ্ট সময় এবং পরিশ্রম করেছেন। এবং কোঅর্ডিনেটর স্যার এবং প্রিন্সিপাল স্যার, তার কথা তো বলাই ভালো। সে অত্যন্ত পরিশ্রম করে বিভিন্ন সময় খোঁজখবর নিয়েছে। আর আমি ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় থেকেছি, ওইভাবে সময় দিতে পারিনি, কিন্তু ওর আম্মু অক্লান্ত পরিশ্রম করেছে। আর আমার আব্বা এবং আমার শ্বশুরের খুব ইচ্ছা ছিল আকিব যেন হাফেজ হয়। তারা আজকে দুনিয়াতে নেই। সবাই আমার আব্বা এবং শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। আর আমার ছেলে যেন একজন বিশ্বের সেরা আলেম হতে পারে, এবং তার ইচ্ছে সে যেন কাবা শরীফের ইমাম হতে পারে। আল্লাহ যেন তার এই মনের আশাকে পূরণ করে। সবার কাছে দোয়া চাই, এবং আমার ছেলে এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। এবং আরো একটু বলতে চাই, আমার আর একটি মেয়ে, ও হাফেজ পাস করা হয়েছে, ও যেন পৃথিবীর শ্রেষ্ঠ আলেমা হতে পারে, সেই জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জি, শুকরান। আসলে এটা একটা বড় অর্জন, এই হাফেজের বাবা হওয়া বা হিফজটা শেষ করতে পারা। আমরা অনেকেই দেখি যে প্রাইমারিতেই, অর্থাৎ 5-6 পারা বা 3-4 পারা হলেও অনেক ছেলে ঝরে পড়ে যায়। আবার দেখা যায় যে মাঝখান থেকে অনেকে স্লিপ খেয়ে যায়। 20 পারা হওয়ার পরেও দেখা যায় যে অনেকে বিভিন্ন কারণে শেষ পর্যন্ত পৌঁছতে পারে না। এটা আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ যে আকিব সেটা করতে পেরেছে। এবং পলাশ ভাই, আপনি একজন হাফিজুল কোরআনের বাবা হয়েছেন। আল্লাহ তাআলা যাতে করে এই মর্যাদাটা আমাদের ধরে রাখার জন্য তৌফিক দান করেন। এত বড় মর্যাদা, আসলে এটা মানুষ অনেকে জানে না, যারা জেনারেল মানুষ যারা, তারা হাফেজি মাদ্রাসা বলে। আসলে এটার পিছনে যে মানুষ কতটুকু শ্রম জড়িত রয়েছে। আর এই মডার্ন যুগে যে একজন বাচ্চাকে মাদ্রাসায় দেওয়া, মানে একটা বাচ্চার যে পরিমাণ পরিশ্রম, কষ্ট, থাকা খাওয়া থেকে শুরু করে, এবং পিতা মাতাও যে স্যাক্রিফাইস করেন। আমরা দেখি অনেকে একটা সন্তান, কিন্তু একটা সন্তানকে হোস্টেল দিয়ে দিয়েছে। এটা কত বড় একটা স্যাক্রিফাইস। এবং এতটুকু স্যাক্রিফাইস করার পরেও অনেক দেখা যায় যে অনেকে সাকসেসফুল হতে পারেন না। কাজে এটা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আপনাদেরকে। আপনারা এটা ধরে রাখবেন। আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি, এবং আপনারা যে প্রত্যাশা ব্যক্ত করলেন যে কাবার ইমাম হওয়া, এটা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে সেটা অবশ্যই সেই দোয়াই করছি যাতে আকিব সেটা বাস্তবায়ন করতে পারেন। আমি এই পর্যায়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আপা আসছেন। আপনি যদি আপনার সংক্ষেপে, যেহেতু পলাশ ভাই বলেছেন যে ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারেননি, আসলে বাস্তবতা, দিস দ্য রিয়েলিটি। তো আপা সবসময় সুবিধা অসুবিধা থেকে শুরু করে সবসময় ছেলেকে এই পর্যায়ে নিয়ে আসতে, মোটিভেশন করতে, তার সুবিধা অসুবিধা হলে দেখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। আর এতটুকু কষ্ট করার পরে আজকের এই অর্জনটা, এই অ্যাচিভমেন্টটা, এত বড় অর্জনের পর আপনার এই মুহূর্তে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, প্রথমেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আপনারা সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার ছেলে যে ইচ্ছার কথাটা বললেন, আল্লাহ পাক যেন কবুল করে নেয়, এটা আপনারা অবশ্যই দোয়া করবেন। আমি খুবই খুশি এবং আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এবং সেজন্য অবশ্যই ভালোবাসা এবং তার মনের ইচ্ছাটা যেন আল্লাহ পাক কবুল করে নেন।
জি জি, শুক্রিয়া শুক্রিয়া, আপনাকে ধন্যবাদ। আমি পর্যায়ে আমাদের সম্মানিত উস্তাদজি, যিনি অনেক পরিশ্রম করেছেন তার পিছনে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তো একজন হাফেজের একজন ছাত্র যখন হিফ শেষ করে ফেলে, একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, অবশ্যই এটার বড় একটা অ্যাচিভমেন্ট একজন উস্তাদের জন্য। তো এই মুহূর্তে আপনার কেমন লাগছে হাফেজ সাইদুর রহমান সাহেব? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে দ্বীনি কাজের সাথে লাগায় রাখছেন। আল্লাহ তাআলার কালাম সবথেকে দামি জিনিস, সেই কাজের সাথে সেটা শিক্ষা দেওয়া এবং শিক্ষা করার ক্ষেত্রে লাগায় রাখছেন। এই জন্য অনেক শুকরিয়া। আজকে আকিব হিফ শেষ করেছে, এটা খুবই আনন্দের বিষয় একটা। আমি খুবই আনন্দিত, কারণ সে হিফ শেষ করতে পেরেছে বিধায় আমি একজন হাফেজের ওস্তাদ। সে হিফ তার সফলতাই ওস্তাদের সফলতা, ছাত্রের সফলতাই প্রতিষ্ঠানের সফলতা। আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার মনের নেক আশা পূরণ করেন, তাকে তার যে আশা সেই আশা অনুযায়ী সে যেন যোগ্য হয়, আল্লাহ তাআলা যোগ্য করে দেন। সে যেন একজন ইসলামের দ্বীনের দায় হিসেবে আল্লাহ তাআলা পূরণ করেন। জি উস্তাদজি, আসলে উস্তাদরাই তো ছাত্র বলেন, কাজে আপনাদের দোয়াটা অনেক বড়। আল্লাহ তাআলা যাতে করে আপনি যে দোয়াটা করলেন আল্লাহ তাআলা যাতে সেটাতে কবুল করে নেন। আমি পর্যায়ে আমাদের আমিরুল হিফস, যিনি হিফস ছাত্র সহ সকল টিচারদেরকে তত্ত্বাবধান করে থাকেন, আমাদের সম্মানিত আমিরুল হিফস। এবং আকিব এই পর্যায়ে আসার পিছনে তার তেলাওয়াতের শুদ্ধতা এবং তার এই পর্যায়ে আসার পিছনে এবং বিভিন্ন কম্পিটিশনে নিয়ে যাওয়া এবং যাতে করে আর ভালোভাবে হাফেজ হতে পারে, আমাদের আমিরুল হিফস জনাব মাওলানা মাহমুদুল হাসান আজমি উস্তাদজির অবদান অনেক বেশি। তো আপনার এই মুহূর্তে কেমন লাগছে যে আকিব হিফস শেষ করতে পেরেছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অশেষ শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আজকে আমার আশা পূরণ হয়েছে। যে ওনার আব্বু আম্মু অনেক বলতেন যে আমাদের আশা যে বিশ্বমানের একজন হাফেজ যাতে হইতে পারে। এই জন্য বিশেষ করে ওনার আম্মু সবসময় তাদের কি করতেন, খোঁজখবর নিতেন, এমনকি কোনো অবস্থায় ক্লাস মিস যাতে না হয় এই জন্য সার্বক্ষণ মনিটর করতেন। শুক্রবার অনেক আসতে চাইতেন না, কিন্তু শুক্রবার ওকে পাঠাইতেন। আর ওনার আম্মু আর আব্বু তো ব্যস্ততা থাকে, তারপরও মোটামুটি খোঁজখবর নিতেন যে ওনাদের আশা আকাঙ্ক্ষার কারণে, ওনাদের ইখলাস নিয়ত থাকার কারণে আজকে এই পর্যন্ত আসতে পেরেছেন। আর বিশেষ করে তার আগে উনি অত্যন্ত নমনীয় একটি ছাত্র, আমাদের অনেক ভদ্র মার্জিত। আশা করি তার যে আশা আকাঙ্ক্ষা, কারণ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সকল কাজ। সে যদি নিয়তকে সামনে রেখে কাজ করে ইনশাআল্লাহ তার সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। আশা করি আল্লাহ তাআলা তার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করুক। তার যে তেলাওয়াতের মান সে যাতে এগুলো ধরে রাখে। কণ্ঠ এখন একটু চেঞ্জ হয়েছে, আবার ইনশাআল্লাহ স্বাভাবিক অবস্থায় চলে আসবে যদি মাস্কের অবস্থায় থাকে আশা করি। এবং তার আল্লাহ কেবল একজন মানের উত্তম মানের হাফেজ বানাক, আলেম বানাক, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম। শুকরিয়া আপনাকেও। আমরা অনেক মূল্যবান কথা শুনতে পাচ্ছি আমাদের গেস্টদের কাছ থেকে। এই পর্যায়ে আমি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জনাব মাওলানা আশিক ইলাহি স্যারের কাছ থেকে তার অনুভূতি শুনবো যে আপনার একজন ছাত্র হিফ শেষ করেছে, আপনার কেমন লাগছে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আসলে আমিও অত্যন্ত খুশি এবং অনেক বেশি আনন্দিত যে আমাদের একান্ত প্রিয় ছাত্র আকিব বিন মুস্তাফা সে তার হিফ সমাপন করতে পেরেছে। আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা কোরআনে যে ঘোষণা দিয়েছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ তাআলা যেন তাকে উত্তম প্রতিদান দান করেন, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। তার গর্বিত পিতা মাতা আল্লাহ যেন তাদেরকেও আকিবের উসিলা যেন আল্লাহ ওনাদেরকেও আখিরাতে সম্মানিত করেন, দুনিয়া জীবনও যেন আল্লাহ তাদেরকে কামিয়াব করেন, এ দোয়া করি। আল্লাহ তাআলা আকিবকে বিশ্বমানের একজন হাফেজ হিসেবে কবুল করুন, এই দোয়া করে সবার নিকট তার জন্য দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুকরান। হিফস সবক শেষ হওয়া মানে হিফস শেষ হওয়া না,
এটা আকিবকে মনে রাখতে হবে যে আজকে তুমি যেরকম ভাবে সবার সামনে অত্যন্ত চমৎকার ভাবে তুমি শেষ সবক শোনালে, আবার পাশাপাশি আমি একটি প্রশ্ন করেছি সেখান থেকে উত্তর দিলে, এরকম ভাবে পুরো কোরআনটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। এখন হচ্ছে এটা অন্যতম কাজ তোমার। যদিও টাইম যতটুকুই আছে বা যতটুকু সময় পাবে এটা করতেই হবে, এনিহাউ ইয়াদ করতে হবে, পাশাপাশি অন্যান্য পড়ালেখা তো চলবেই, কিন্তু এই ইয়াদ থেকে কোনোভাবেই পিছপা হওয়া যাবে না, আমাদের মাথায় রাখতে হবে। এরপরে পাশাপাশি আল্লাহ তাআলা কি বলছেন সেটাও জানতে হবে, এবং আল্লাহ তাআলার এই কালামকে একজন দ্বীনের দায়ী ইলাল্লাহ হিসাবে, একজন দায়ী হিসাবে, কোরআনের একজন প্রচারক হিসাবে নিজেকে তৈরি করতে হবে এবং পর্যায়ক্রমে সেই জায়গায় পৌঁছতে হবে। অনেক সময় আমরা দেখি যে অনেক গার্ডিয়ান তারা বুঝেন না, হিফজ পড়ার পরে তারা স্কুলে দিয়ে দেন বা কলেজ মুখী করে ফেলে। এতে হয় কি যে তার যে এত বছর যে একটা সাধনা, সেই সাধনাটা কিন্তু নস্যাৎ হয়ে যায় এবং সে তার আসল জায়গায় সে থাকতে পারে না। কোরআন আল্লাহ তাআলা তাকে যে মর্যাদায় অভিষিক্ত করেছেন সেই মর্যাদা ধারণ করে রাখতে পারে না। সেজন্য আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়টি। আর যেহেতু আকিব যেই তার বিষয়ের কথা বলেছে, এটা তো খুবই একটা বড় একটা উচ্চাকাঙ্ক্ষা, এবং আল্লাহ তাআলা অবশ্যই মানে যদি ইখলাসের সাথে আকিব সেটা করতে পারে, অবশ্যই সেখানে পৌঁছা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই আমাদের সুন্দর একটি ছোট্ট একটা শর্ট ভিডিওতে আমরা সবাই উপস্থিত হয়েছেন। আপনাকে ধন্যবাদ এবং ভাইকে অবশ্যই ধন্যবাদ, ওস্তাদ জি আপনাকে মোবারকবাদ, সকলকে ধন্যবাদ। আর আকিব তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, যেহেতু তাকে নিয়ে আজকে এই আয়োজন। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার তেলাওয়াত উপস্থাপনের জন্য। দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে আপনারা হিফজের পাশাপাশি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালেখা করাবেন, মাদ্রাসা বলতে মাদ্রাসা যে আলিয়া যে কারিকুলাম রয়েছে, আমাদের এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ আছে, আর তানজিমুল উম্মাতে আলিম পর্যন্ত পড়ার সুযোগ আছে। দ্যাট মিন্স ইকুইভ্যালেন্ট টু এইচএসসি এক্সাম। এইচএসসি পর্যন্ত আপনি পড়াতে পারবেন মাদ্রাসার যে আলিম পর্যন্ত। আর হিফজের পাশাপাশি আমাদের ক্লাস 8 পর্যন্ত পড়ালেখার সুযোগ আছে। আপনারা ইচ্ছে করলে আমাদের মাদ্রাসা ভিজিট করতে পারেন, সরাসরি এসে আপনারা আপনাদের সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলকে কোরআনের পথে রাখেন এবং সকলেই যাতে সুস্থতার সাথে থাকতে পারি, দ্বীনের পথে থাকতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আজকে আমাদের এই সংক্ষিপ্ত সেশনটি শেষ করছি। আর আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি 11, সেক্টর 11, রোড 2, উত্তরা মডেল টাউন, ঢাকা। মোবাইল নাম্বার 01712819968। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কোরআনের পথে রাখুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সেশনটি শেষ করছি। হাদা ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।